কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার একটু ছোট্ট একটা বাগানে, যেখানে একটু ফুলকলি হয়েছে পুঁই শাকের। আর আমি চিন্তা করলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোটা বাছা থেকে শুরু করে পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে দিব। ছোট একটা রান্না, কিন্তু দেখতে ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। আর মাশাআল্লাহ আধা কেজির মতো হয়েছে পুঁই শাক। সুন্দর করে আমি কেটে নিলাম। দেখেন, একদম দেখেন কি সবুজ টাটকা টাটকা পুঁই শাকটি। মানে সাথে একটু আলু দিয়েছি, একটু মানে আলু দিলে না অনেকজন পছন্দ করে, যার কারণে আমি আলুটা দেওয়া। আর আপনারা যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমাদের বাসায় একটু আলু দিলে সবাই পছন্দ করে, যার কারণে আমার আলু দেওয়া। আর কথা বলতে বলতে আপনার সাথে বলি, আপনাদের সবার কী অবস্থা? সবার পেজে তো লাল হয়ে গিয়েছে, আমারও তেমন অত ভালো চলছে না। তারপরও ভিডিওটা আমি রেগুলারলি দেওয়ার ট্রাই করছি। অবশ্যই দিব, এবার থেকে নতুন নতুন রেসিপি আনার ট্রাই করব। এই যে আমি প্যানে যখন তেলটা গরম হয়ে যায় তখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন আপনারা কিন্তু এখানে অনেক কিছু অ্যাড করবেন। আপনারা যারা যা অ্যাড করেন, আমি যা অ্যাড করছি সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি হলুদ, লবণ, তারপর একটু হালকা ধনিয়ার গুঁড়া দিই এবং ভালো করে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমি সেখানে আমার পুঁইয়ের কলি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিব সুন্দর করে। এই যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্তে আস্তে পেঁয়াজের কলিগুলো আমি সব আমার ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানে করেন, কড়াইতে করেন, কিন্তু ভাজিটা একটু শুকনো হলে মজা। অনেকজনে কিন্তু এটাকে ঝোল রান্না করে, অনেক ধরনের অনেক কিছু দিয়ে রান্না করে। কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে। আমি আজকে নর্মাল ভাজি করলাম। গাছের জিনিস খেতে কিন্তু খুব ভালো, যার কারণে এত কিছু না দিলেও কিন্তু অনেক মজা। সামান্য একটু রান্না করলেও কিন্তু জিনিসটা অনেক মজা হয়ে যায়। কিন্তু আজকের ভাজিটা আমি সত্যি বলতে অসাধারণ হয়েছিল, প্রচুর মজা হয়েছিল। ক্ষেতের জিনিস যেগুলো মনে করেন যে কোনো ভেজাল নাই, কিছু নাই, ওসব জিনিস সবসময় খাবেন, টাটকা জিনিস খাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।